ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদেরকে যে ভিডিও দেখাতে চলেছি সেটা হলো লার্ন ইংলিশ থ্রু নিউজ পেপার রিডিং এপিসোড 6। আজকের প্যাসেজটা টেলিগ্রাফ পত্রিকা থেকে সংগৃহীত। এই নিউজ পেপারে ক্লাসগুলো অবশ্যই দেখার চেষ্টা করবে। ক্লাসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে নিউজ পেপার পড়ার সাথে সাথে কিভাবে ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শেখা যায়। এবারে নিউজ পেপারের টাইটেলটা লক্ষ্য করো, স্কুল প্রিন্সিপাল অ্যান্ড টিচার অ্যামাং 8 অ্যারেস্টেড ফর চাইল্ড ট্রাফিকিং ইন বাঁকুড়া। শেষ থেকে অনুবাদ করলে এরকম দাঁড়ায় যে বাঁকুড়ায় শিশু পাচারের জন্য আটক 8 জনের মধ্যে স্কুল অধ্যক্ষ এবং শিক্ষিকা। এবারে দেখো, স্কুল প্রিন্সিপাল অ্যান্ড টিচার অ্যামাং 8, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই লক্ষ্য করো অ্যারেস্টেড। তোমরা জানো যে নিউজ পেপারের টাইটেলে জেনারেলি বি ভার্ব লেখা হয় না, অ্যাকচুয়ালি হওয়া উচিত ওয়ার অ্যারেস্টেড, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। গ্রেপ্তার করা হয়েছিল কিসের জন্য? ফর চাইল্ড ট্রাফিকিং, শিশু পাচারের জন্য। কোথায়? ইন বাঁকুড়া, বাঁকুড়ায়। দেখো এখানে ছোট ছোট প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করা হয়েছে, যেটা কখন কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এগুলো সব অ্যাডভার্বের কাজ করছে। এবারে সাবটাইটেলটা দেখো, পুলিশ রেস্কিউড 3 girls and 2 boys aged between 9 months and 6 years from the custody of the institute head। অর্থাৎ পুলিশ উদ্ধার করেছিল 3 জন মেয়ে আর 2টো ছেলেকে, যাদের বয়স 9 মাস থেকে 6 বছরের মধ্যে। কোথা থেকে? ফ্রম দ্য কাস্টাডি অফ দ্য ইনস্টিটিউট হেড, অর্থাৎ ইনস্টিটিউটের যে প্রধান তার হেফাজত থেকে। এখানে লক্ষ্য করো, পুলিশ হচ্ছে সাবজেক্ট, রেস্কিউ উদ্ধার করেছিল এটা হচ্ছে ভার্ব। কাদের উদ্ধার করেছিল? 3 girls and 2 boys, তাহলে এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টে দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। তারপরেই দেখো একটা কমা দেওয়া আছে, তারপরে লেখা হয়েছে এজেড বিটুইন 9 months and 6 years। লক্ষ্য করো তারপরে একটা কমা দেওয়া হয়েছে। এখানে দেখো এই এজেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এই পুরো অংশটা এজেড থেকে 6 years, এই পুরো অংশটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল ফ্রেজ কোনো না কোনো নাউনকে ডিসক্রাইব করে। এখানে দেখো 3 girls and 2 boys, এই নাউন ফ্রেজটাকে ডিসক্রাইব করছে, আর এই নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। এটা কিন্তু নন এসেন্সিয়াল ইনফরমেশান, এটা কিন্তু সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। তারপরে দেখো ফ্রম দ্য কাস্টাডি, কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? ফ্রম দ্য কাস্টাডি অফ দ্য ইনস্টিটিউট হেড, তার মানে এই অংশটুকু হচ্ছে কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ফর্ম হচ্ছে প্রিপোজিশন আর হেড হচ্ছে নাউন। 57-year-old principal and one of his female colleagues at a central government school in Bankura and 6 others were arrested on Sunday night for their alleged involvement in a child trafficking racket। অর্থাৎ বাঁকুড়ায় কেন্দ্রীয় সরকারি স্কুলে একজন 57 বছর বয়স্ক অধ্যক্ষ এবং তার মহিলা সহকর্মী সহ আরও 6 জনকে ওয়ার অ্যারেস্টেড, গ্রেপ্তার করা হয়েছিল। কখন? অন সানডে নাইট, রবিবার রাত্রে। কিসের জন্য? ফর দেয়ার অ্যালেজড ইনভলভমেন্ট ইন আ চাইল্ড ট্রাফিকিং র্যাকেট, অর্থাৎ শিশু পাচারের মামলায় জড়িত থাকার অভিযোগের জন্য। এখানে লক্ষ্য করো, a 57-year-old principal and one of his female colleagues at a central government school in Bankura and 6 others, এই পুরো অংশটা কিন্তু সাবজেক্ট। আর সাবজেক্টের মধ্যে ছোট ছোট জিনিস দেখো, এ 57-year-old প্রিন্সিপাল, এখানে প্রিন্সিপাল হচ্ছে নাউন, আর নাউনের আগে দেখো 57-year-old, এগুলো সবই হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এ আর্টিকেল বসেছে এই প্রিন্সিপাল নাউনের জন্য। আর লক্ষ্য করো এখানে কিন্তু ইয়ারের জায়গায় ইয়ার্স দিলে চলবে না, যেহেতু এই ইয়ার অ্যাডজেক্টিভ হিসেবে এখানে ইউজ করা হচ্ছে, অ্যাডজেক্টিভে কোনো এস বা ইএস যোগ করা হয় না। তারপরে দেখো ওয়ার অ্যারেস্টেড, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটা হচ্ছে সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েসে রয়েছে। গ্রেপ্তার করা হয়েছিল, কখন গ্রেপ্তার করা হয়েছিল? অন সানডে নাইট। দেখো এটা কখনের উত্তর দিচ্ছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কখনের উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। কিসের জন্য গ্রেপ্তার করা হয়েছিল? ফর দেয়ার অ্যালেজড ইনভলভমেন্ট, এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কেনর উত্তর দিচ্ছে, এটাও অ্যাডভার্বের কাজ করছে। আবার যদি বলা হয় কোন ইনভলভমেন্ট, তার উত্তর আসবে ইন আ চাইল্ড ট্রাফিকিং র্যাকেট। তাহলে দেখো এই ইনভলভমেন্ট নাউনটাকে মডিফাই করছে এই প্রিপোজিশনাল ফ্রেজটা। ইন প্রিপোজিশন দিয়ে শুরু আর র্যাকেট নাউন দিয়ে শেষ।
এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ইনভলভের নাউনটাকে মডিফাই করছে। উই হ্যাভ অ্যারেস্টেড কমল কুমার রাজুরিয়া, দ্য প্রিন্সিপাল অফ জওহর নবোদয় বিদ্যালয়, along with 7 others, including a female teacher and her husband, in the child trafficking case, পুলিশ অফিসার said। আমরা শিশু পাচার মামলায় জওহর নবোদয় বিদ্যালয় অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়া এবং একজন শিক্ষিকা ও তার স্বামীসহ 7 জনকে গ্রেপ্তার করেছি, পুলিশ অফিসার বলেছিল। এখানে দেখো উই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ অ্যারেস্টেড দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। আমরা গ্রেপ্তার করেছি, কাদের গ্রেপ্তার করেছি, এই কাদের উত্তর দেখো এই কমল কুমার থেকে হাজব্যান্ড, এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। আবার অবজেক্টের মধ্যে লক্ষ্য করো কমল কুমার রাজুরিয়া একজন ব্যক্তির নাম, আর তার সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে দ্য প্রিন্সিপাল অফ জওহর নবোদয় বিদ্যালয়। এটা হচ্ছে অ্যাপোজিটিভ নাউন ফ্রেজ, এটা অতিরিক্ত ইনফরমেশান, এটা সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। আবার দেখো আরেকটা কমা ইউজ করা হয়েছে। আর মনে রাখবে যদি সেন্টেন্সের মাঝখানে কোনো ক্লজ বা ফ্রেজ বসে আর সেটা নন এসেন্সিয়াল ইনফরমেশান হয় তাহলে অবশ্যই কমা ইউজ করতে হবে। আর যদি সেটা এসেন্সিয়াল ইনফরমেশান হয় কোনো নাউনকে ডিফাইন করার জন্য তাহলে কমা না দিলেও চলে। এগুলো সব হচ্ছে নন এসেন্সিয়াল ইনফরমেশান, সেই জন্য দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কমা ইউজ করা হয়েছে। এখানে দেখো আরও কতগুলো ফ্রেজ ইউজ করা হয়েছে, অ্যালং উইথ 7 আদার্স, এটাও কিন্তু একটা প্রিপোজিশনাল ফ্রেজ। অ্যালং উইথ হচ্ছে প্রিপোজিশান আর আদার্স হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউন আর নাউনের কাজ একই, তাহলে এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, দেখো কমা ইউজ করা হয়েছে, এগুলো অতিরিক্ত ইনফরমেশান। আবার দেখো ইনক্লুডিং, এটা হচ্ছে একটা প্রিপোজিশান, আর ইনক্লুডিংয়ের পরে দেখো এ ফিমেল টিচার অ্যান্ড হার হাজব্যান্ড, দেখো একটা নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে, এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো অতিরিক্ত ইনফরমেশান। এই অতিরিক্ত ইনফরমেশানগুলোকে যদি আমরা সেন্টেন্স থেকে বাদ দিই তাহলে দেখো সেন্টেন্সটা কত ছোট হচ্ছে। উই হ্যাভ অ্যারেস্টেড কমল কুমার ইন দ্য চাইল্ড ট্রাফিকিং কেস, সেন্টেন্সটা এরকম হবে, যেহেতু অতিরিক্ত ইনফরমেশানগুলো লেখা হয়েছে তার জন্য সেন্টেন্সটা বড় হয়েছে। দ্য পুলিশ রেস্কিউড 3 গার্লস অ্যান্ড 2 বয়েজ এজেড বিটুইন 9 months and 6 years ফ্রম দ্য কাস্টাডি অফ দ্য প্রিন্সিপাল। এটা তোমাদের সাবটাইটেলে এই সেন্টেন্সটা ইউজ করা হয়েছিল, তবু আরেকবার বলে দিচ্ছি যে পুলিশ উদ্ধার করেছিল 3টে মেয়ে আর 2টো ছেলেকে যাদের বয়স 9 মাস থেকে 6 বছরের মধ্যে অধ্যক্ষের হেফাজত থেকে। পুলিশ হচ্ছে সাবজেক্ট, রেস্কিউ উদ্ধার করেছিল এটা ভার্ব, কাদের উদ্ধার করেছিল 3 গার্লস অ্যান্ড 2 বয়েজ, এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টে দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। আবার দেখো এজেড বিটুইন 9 months and 6 years, এটা হচ্ছে একটা পার্টিসিপল ফ্রেজ যেটা এই নাউন ফ্রেজটাকে ডেসক্রাইব করছে। নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে যার জন্য এখানে কমার মধ্যেই পার্টিসিপল ফ্রেজটাকে রাখা হয়েছে। আর কোথা থেকে উদ্ধার করেছিল, ফ্রম দ্য কাস্টাডি অফ দ্য প্রিন্সিপাল, তাহলে দেখো এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা কোথায় উত্তর দিচ্ছে, এটাও অ্যাডভার্বের কাজ করছে। Police sources said a group of villagers, including a few local Trinamool leaders, on Sunday spotted the principal and 7 others trying to pack 3 children who were crying into a car. পুলিশ সূত্র বলেছিল a group of villagers, একদল গ্রামবাসী, including a few local Trinamool leader, কিছু স্থানীয় তৃণমূল নেতা সহ, অন সানডে রবিবার, স্পটেড, এই স্পটেডের অর্থ দেখো লিখে দিয়েছি, সি নোটিস অর রিকগনাইজ সামওয়ান অর সামথিং দ্যাট ইজ ডিফিকাল্ট টু ডিটেক্ট, আমরা এর অর্থ করব লক্ষ্য করেছিল। দ্য প্রিন্সিপাল অ্যান্ড 7 আদার্স, অধ্যক্ষ এবং আরও 7 জনকে, ট্রাইং চেষ্টা করছে, টু প্যাক 3 চিলড্রেন হু আর ক্রাইং ইনটু এ কার, অর্থাৎ ক্রন্দনরত 3 জন শিশুকে গাড়ির মধ্যে ভর্তি করতে বা পূর্ণ করতে। এখানে দেখো প্যাক ইনটু, এই প্যাক ইনটু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব যার অর্থ হচ্ছে ভর্তি করা বা পূর্ণ করা। এবারে দেখো পুলিশ সোর্সেস সেইড, এটা একটা সেন্টেন্স যার মধ্যে পুলিশ সোর্সেস হচ্ছে সাবজেক্ট আর সেইড হচ্ছে ভার্ব। তারপরে দেখো কমা দিয়ে আর একটা সেন্টেন্স ইউজ করা হয়েছে, এই গ্রুপ অফ সোলজার, এটা হচ্ছে সাবজেক্ট, আর এই সাবজেক্টটা দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। তারপরেই দেখো একটা কমা ইউজ করা হয়েছে আর লিডারের পরে কমা দেওয়া হয়েছে, আর এই কমার মধ্যে যেটুকু অংশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ইনফরমেশান এই নাউন ফ্রেজ সম্পর্কে। কি দেওয়া হয়েছে, ইনক্লুডিং এ ফিউ লোকাল তৃণমূল লিডার, লক্ষ্য করো ইনক্লুডিং হচ্ছে প্রিপোজিশান আর লিডার হচ্ছে নাউন, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ যেটা এই নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। এই অংশটুকু সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। তারপরে দেখো অন সানডে,
এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, অন প্রিপোজিশন দিয়ে শুরু, সানডে নাউন দিয়ে শেষ। এটা কখনের উত্তর দিচ্ছে। আর নিউজ পেপারের ক্ষেত্রে লক্ষ্য করবে এই টাইমযুক্ত যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো হয় সেটা ভার্বের আগে দেওয়া হয়। এখানে দেখো স্পটেড হচ্ছে ভার্ব, ঠিক তার আগে এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে রাখা হয়েছে। স্পটেড হচ্ছে ভার্ব, লক্ষ্য করেছিল। আচ্ছা, কাদের লক্ষ্য করেছিল? দ্য প্রিন্সিপাল অ্যান্ড 7 আদার্স, এটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের জায়গায় দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। তারপরেই দেখো দেওয়া হচ্ছে ট্রাইং। এই ট্রাইং কিন্তু কোনো ভার্ব নয়, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এই ট্রাইং থেকে চিলড্রেন পর্যন্ত এই পুরো অংশটুকু হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এটাকে তোমরা এই ফ্রেজটাকে ক্লসেও পরিণত করতে পারো। যদি তোমরা লেখো হু ওয়ার ট্রাইং, তাহলে কিন্তু এটা ক্লসে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, যেটা এই নাউন ফ্রেজকে মডিফাই করছে। নাউন, এই পুরো যে নাউন ফ্রেজটা রয়েছে দ্য প্রিন্সিপাল অ্যান্ড 7 আদার্স, এই পুরো অংশটাকে মডিফাই করছে। ট্রাইং টু প্যাক 3 চিলড্রেন। আচ্ছা, আর এই চিলড্রেন সম্পর্কে দেখো অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে। হু ওয়ার ক্রাইং, যারা কাঁদছিল। অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা ইউজ করা হয়েছে এটা কিন্তু অতিরিক্ত ইনফরমেশান, এটা সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। তারপরে রয়েছে ইনটু এ কার। দ্য পুলিশ হ্যাভ লার্ন দ্যাট রাজোরিয়া had joined the JKB in 2017 as a principal and was living alone in his quarter on the school premises. পুলিশ জেনেছে যে, এখানে লার্ন মানে কিন্তু শেখা নয়, জানা। পুলিশ জেনেছে যে রাজোরিয়া 2017 সালে জেকেবি স্কুলে অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিল। অ্যান্ড ওয়াজ লিভিং, বাস করছিল, অ্যালোন, একাকী, ইন ইস কোয়ার্টার অন দ্য স্কুল প্রেমিসেস, স্কুল প্রেমিসেসে তার কোয়ার্টারে একাকী বাস করছিল। এখানে দেখো দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, হ্যাভ লার্ন, লক্ষ্য করো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। জেনেছে, কি জেনেছে? কি এর উত্তর আমরা জানি অবজেক্ট হয়। এখানে দ্যাট থেকে প্রেমিসেস, এই পুরো অংশটুকু হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মধ্যে লক্ষ্য করো রাজোরিয়া হ্যাড জয়েন দ্য জেকেবি ইন 2017 অ্যাজ আ প্রিন্সিপাল, এটা একটা সেন্টেন্স। অ্যান্ড হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে যার সাবজেক্ট আগেই মেনশন করা হয়েছে রাজোরিয়া, তার জন্য এখানে আর লেখা হয়নি। ওয়াজ লিভিং, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, বাস করছিল, এটা হচ্ছে ভার্ব। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেমনভাবে বাস করছিল, তার উত্তর আসবে একাকী, অ্যালোন, এটা হচ্ছে অ্যাডভার্ব। এটা দেখো একটা শব্দ, তার জন্য অ্যাডভার্ব। যদি এখানে শব্দ গুচ্ছ থাকতো তাহলে এটা অ্যাডভার্ব ফেস হতো, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কোথায় বাস করছিল, তার উত্তর আসবে ইন ইস কোয়ার্টার অন দ্য স্কুল প্রেমিসেস। লক্ষ্য করো এগুলো প্রিপোজিশনাল ফ্রেজ, ইন ইস কোয়ার্টার অন দ্য স্কুল প্রেমিসেস, যেগুলো কোথায় উত্তর দিচ্ছে, তার মানে এটা অ্যাডভার্বের কাজ করছে। তারপরে দেখো ইনিশিয়ালি দ্য প্রিন্সিপাল ট্রাইড টু আর্গিউ দ্যাট দ্য চিলড্রেন হ্যাড কাম ফর অ্যাডমিশন টু দ্য স্কুল বাট দ্য ভিলেজার্স ওয়ার নট স্যাটিসফাইড অ্যাজ অ্যাডমিশন টু দ্য স্কুল স্টার্টস ফ্রম ক্লাস 6 অ্যান্ড ইনফর্ম পুলিশ। ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে দ্য প্রিন্সিপাল, অধ্যক্ষ, ট্রাই, চেষ্টা করছিল, টু আর্গিউ, এখানে আর্গিউ মানে কোনো তর্ক বিতর্ক করা বোঝাচ্ছে না, এর অর্থ দেখো লিখে দিয়েছি, প্রুভ বাই রিজনিং, অর্থাৎ যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল যে দ্য চিলড্রেন হ্যাড কাম, শিশুরা এসেছিল, ফর অ্যাডমিশন টু দ্য স্কুল, স্কুলে ভর্তি হওয়ার জন্য, বাট দ্য ভিলেজার্স ওয়ার নট স্যাটিসফাইড, কিন্তু গ্রামবাসীরা সন্তুষ্ট ছিল না, অ্যাজ, যেহেতু অ্যাডমিশন টু দ্য স্কুল, স্কুলে ভর্তি, স্টার্টস ফ্রম ক্লাস 6, ক্লাস 6 থেকে শুরু হয়, অ্যান্ড ইনফর্ম পুলিশ, এবং পুলিশকে খবর দিয়েছিল। তার মানে এই সেন্টেন্সটা থেকে বোঝা যাচ্ছে যে ক্লাস 6-এর নিচের ক্লাসগুলোকে অ্যাডমিশান দেওয়া হচ্ছিল। এবারে দেখো ইনিশিয়ালি, এই ইনিশিয়ালি হচ্ছে অ্যাডভার্ব, আর যেহেতু সেন্টেন্সের শুরুতে বসেছে তার জন্য এখানে একটা কমা ইউজ করা হয়েছে। দ্য প্রিন্সিপাল হচ্ছে সাবজেক্ট, ট্রাইড, চেষ্টা করছিল, এটা হচ্ছে ভার্ব। কি চেষ্টা করছিল, কি এর উত্তর অবজেক্ট হয়, আর অবজেক্টের জায়গায় দেখো ইনফিনিটিভ বসেছে, টু আর্গিউ, যুক্তি দিয়ে প্রমাণ করার চেষ্টা করছিল। যুক্তি দিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছিল, এই আর্গিউ ভার্বের অবজেক্ট দেখো এই দ্যাট থেকে এই পুলিশ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে এই আর্গিউ ভার্বের অবজেক্ট। এবার এই অবজেক্টের ভেতরে দেখো দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, হ্যাড কাম, এসেছিল, এটা হচ্ছে ভার্ব। দেখো এখানে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, কিসের জন্য এসেছিল বা কেন এসেছিল, ফর অ্যাডমিশন টু দ্য স্কুল, স্কুলে ভর্তি হওয়ার জন্য। বাট হচ্ছে কনজাংশন, কনজাংশনের পরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। এখানে দেখো দ্য ভিলেজার্স ওয়ার নট স্যাটিসফাইড, এটা দেখো
এটা হচ্ছে মেন বা প্রিন্সিপাল ক্লজ। আবার দেখো অ্যাস হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, এই অ্যাস থেকে এই ক্লাস 6 পর্যন্ত এই অংশটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরে দেখো আরেকটা কনজাংশন ইউজ করা হয়েছে অ্যান্ড, তারপরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হয়েছে যার সাবজেক্ট হচ্ছে ভিলেজার্স, যেহেতু আগে উল্লেখ করা হয়েছে তার জন্য এখানে উল্লেখ করা হয়নি। ইনফর্ম হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে পুলিশ। তারপরে দেখো হি টোল্ড দ্য পুলিশ দ্যাট, সে পুলিশকে বলেছিল যে হিজ ওয়াইফ অলসো নিউ অ্যাবাউট দ্য চিলড্রেন, অর্থাৎ শিশুদের ব্যাপারে তার স্ত্রীও জানে। এখানে লক্ষ্য করো হি হচ্ছে সাবজেক্ট আর এই টোল্ড হচ্ছে ডাই ট্রানজিটিভ ভার্ব। ডাই ট্রানজিটিভ ভার্ব মানে দুটো অবজেক্ট নেয়, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। সে বলেছিল, কাদের বলেছিল? দ্য পুলিশ, পুলিশকে বলেছিল। তাহলে পুলিশ হচ্ছে এখানে ইনডিরেক্ট অবজেক্ট। কি বলেছিল, কি এর উত্তর দেখো ডিরেক্ট অবজেক্ট হয়। এই দ্যাট থেকে চিলড্রেন পর্যন্ত এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর ডিরেক্ট অবজেক্টের জায়গায় এখানে দেখো নাউন ক্লজ ইউজ হয়েছে। অবজেক্ট মাত্রই নাউন হয়, তার মানে এই ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। But we contacted the wife of Rajoria in Rajasthan, who said she had no knowledge about such children living with her husband, said a police officer. কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম রাজস্থানে রাজোরিয়ার স্ত্রীর সাথে, যে বলেছিল যে she had no knowledge, তার জানা ছিল না, অ্যাবাউট such children living with her husband, তার স্বামীর সাথে বসবাসকারী এই রকম শিশুদের বিষয় তার জানা ছিল না। সেইটা পুলিশ অফিসার বলেছিল। এখানে লক্ষ্য করো উই হচ্ছে সাবজেক্ট, কন্ট্যাক্টেড এটা হচ্ছে ভার্ব। আর লক্ষ্য করো এই কন্ট্যাক্টের সঙ্গে কিন্তু কখনো প্রিপোজিশন উইথ বসানো যাবে না। এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে কন্ট্যাক্টের সঙ্গে কখনো উইথ বসে না। আমরা যোগাযোগ করেছিলাম দ্য ওয়াইফ অফ রাজোরিয়া ইন রাজস্থান, এটা দেখো অবজেক্ট। এই কন্ট্যাক্ট ভার্বের অবজেক্ট হচ্ছে দ্য ওয়াইফ অফ রাজোরিয়া ইন রাজস্থান। এই অবজেক্টের জায়গায় দেখো নাউন ফ্রেজ ইউজ করা হয়েছে। তারপরেই দেখো হু দিয়ে শুরু হয়েছে। হু সেড সি হ্যাড নো নলেজ অ্যাবাউট সাচ চিলড্রেন লিভিং উইথ আর হাজব্যান্ড, তাহলে এই অংশটুকু হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই নাউন ফ্রেজটাকে মডিফাই করছে। আবার এর মধ্যে লক্ষ্য করো যদি এই নলেজকে প্রশ্ন করা হয় কোন জ্ঞান, তাহলে তার উত্তর আসবে অ্যাবাউট সাচ চিলড্রেন, অর্থাৎ এই সমস্ত শিশুর বিষয়। তাহলে এই অ্যাবাউট সাচ চিলড্রেন দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা এই নলেজকে মডিফাই করছে, নলেজ নাউনটাকে, তার মানে এটা অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার দেখো লিভিং, এখানে লিভিং দিয়ে শুরু হয়েছে। এই লিভিং কিন্তু কোনো ভার্ব নয়, প্রেজেন্ট পার্টিসিপল। আর লিভিং উইথ আর হাজব্যান্ড হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। এই পাশে যে চিলড্রেন রয়েছে এই চিলড্রেন নাউনটাকে মডিফাই করছে, তার মানে এই পার্টিসিপল ফ্রেজটা অ্যাডজেক্টিভের কাজ করছে। দ্য পুলিশ সেইড দে উড ইন্টারোগেট রাজোরিয়া টু নো হোয়াই হি উড কিপ দ্য চিলড্রেন ইললিগালি অ্যান্ড হোয়াট দ্য পারপাস ওয়াজ। পুলিশ বলেছিল তারা জিজ্ঞাসাবাদ করবে রাজোরিয়াকে, টু নো জানতে, হোয়াই হি উড কিপ দ্য চিলড্রেন ইললিগালি কেন সে শিশুদের অবৈধভাবে রেখে দেবে, অ্যান্ড হোয়াট দ্য পারপাস ওয়াজ এবং কী উদ্দেশ্য ছিল। এখানে দেখো দ্য পুলিশ হচ্ছে সাবজেক্ট, সেইড বলেছিল এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বলেছিল, কি বলেছিল, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দে থেকে ওয়াজ পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টের ভেতরে দেখো দে হচ্ছে সাবজেক্ট, উড ইন্টারোগেট জিজ্ঞাসাবাদ করবে এটা হচ্ছে ভার্ব। কাকে জিজ্ঞাসাবাদ করবে, রাজোরিয়াকে, তাহলে এটা অবজেক্ট হবে। কেন জিজ্ঞাসাবাদ করবে, টু নো জানতে, দেখো কেনর উত্তর এখানে ইনফিনিটিভ এসছে। এবারে জানতে, কি জানতে, তার উত্তর আসবে হোয়াই হি উড কিপ দ্য চিলড্রেন ইললিগালি অ্যান্ড হোয়াট দ্য পারপাস ওয়াজ। তার মানে এই পুরো অংশটা হচ্ছে নো ভার্বের অবজেক্ট। আর এখানে দেখো ক্লজ ইউজ করা হয়েছে। প্রথম ক্লজটা হচ্ছে হোয়াই হি উড কিপ দ্য চিলড্রেন ইললিগালি, অ্যান্ড আরেকটা ক্লজ হচ্ছে হোয়াট দ্য পারপাস ওয়াজ। আর এই পুরো অংশটুকু যেহেতু নো ভার্বের অবজেক্ট, আর অবজেক্ট মাত্রই নাউন হয়, তার মানে এই দুটো হচ্ছে নাউন ক্লজ। তারপরে দেখো উই সাসপেক্ট, আমরা সন্দেহ করি, দ্য চিলড্রেন কুড বি ট্রাফিকড, শিশুরা পাচার হয়ে যেতে পারে, টু আদার স্টেটস, অন্যান্য রাজ্যে, অ্যান্ড দেয়ার মে বি মেনি পিপুল ইনভলভড ইন দ্য র্যাকেট। এই ইন্ট্রোডাক্টরি দেয়ারের কোনো বাংলা অর্থ হয় না, তার মানে অর্থটা দাঁড়াবে এই পাচার চক্রে অনেক লোক যুক্ত থাকতে পারে। এবারে দেখো উই হচ্ছে সাবজেক্ট, সাসপেক্ট সন্দেহ করি এটা হচ্ছে ভার্ব। কি সন্দেহ করি, কি এর উত্তর অবজেক্ট হয়। এখানে দ্য চিলড্রেন থেকে র্যাকেট পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে অবজেক্ট। এবারে অবজেক্টের ভেতরে দেখো দ্য চিলড্রেন হচ্ছে সাবজেক্ট,
কুড বি ট্রাফিক, লক্ষ্য করে দেখো এটা কিন্তু অনুমানের ভিত্তিতে বলছে, তার জন্য কুড বি ইউজ করা হয়েছে, কুড বি ট্রাফিকড। আর এখানে প্যাসিভ ইউজ করা হয়েছে, মোডাল ভার্বের প্যাসিভ ফর্ম, কুড বি ট্রাফিক, অর্থাৎ পাচার হয়ে যেতে পারে কোথায়, টু আদার স্টেট, অন্যান্য রাজ্যে। এটা দেখো একটা প্রিপোজিশনাল ফ্রেজ, টু প্রিপোজিশন দিয়ে শুরু, স্টেটস নাউন দিয়ে শেষ, এটা কোথায় উত্তর দিচ্ছে, তার মানে অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো অ্যান্ড হচ্ছে কনজাংশন, তারপরে আবার একটা নতুন সেন্টেন্স শুরু হচ্ছে। আর দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ করা হয়েছে, প্রথমে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসেছে, আর দেয়ারের পরে বি ভার্ব ইউজ করা হয়। বি এর জায়গায় আমরা শুড বি, মাইট বি, কুড বি এসব ইউজ করি, এখানে মে বি ইউজ করা হয়েছে, অর্থাৎ একটা সম্ভাবনা অর্থে ইউজ করা হয়েছে। মে বি, মেনি পিপুল, এটা হচ্ছে কমপ্লিমেন্ট, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, কমপ্লিমেন্ট। তারপরে দেখো ইনভলভড, এই ইনভলভ কিন্তু কোনো ভার্ব নয়, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটাকে যদি ক্লজ ফর্মে করা যায় তাহলে হবে মেনি পিপুল হু ওয়ার ইনভলভড ইন দ্য র্যাকেট। তাহলে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর ইনভলভ থেকে র্যাকেট পর্যন্ত পার্টিসিপল ফ্রেজ, আর এই পার্টিসিপল ফ্রেজটা এই পিপুলকে মডিফাই করছে, তার মানে অ্যাডজেক্টিভের কাজ করছে। তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আনন্দবাজার পত্রিকা থেকে অনুবাদের ক্লাস নিয়ে উপস্থিত হব।